সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন বলেছেন, গত 15 বছর মুসলমান মারলে তার বিচার হতো না, মুসলমান মানেই জঙ্গি বলা হতো। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, পুলিশের একটি শাখা বই ছাপাতে মুসলমানকে ধরে নিয়ে বলতো তারা নিষিদ্ধ বইয়ের প্রচারণা চালিয়ে যাচ্ছে। মূলত তারা পশ্চিমা বিশ্ব ও ভারতকে খুশি করতে এসব করত। আসলে কোনো বই নিষিদ্ধ করা হয়নি। এ সংক্রান্ত অনেক মামলা পরিচালনা করেছে। ইসলাম ও জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হলে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে পারব ইনশাআল্লাহ। সংস্কারের পাশাপাশি জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। বাংলাদেশ খিলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, আমরা অনেক ইসলামী সংগঠন অভিন্ন লক্ষ্যে কাজ করে চলেছি। আমরা সব ইসলামী সংগঠন আগামীর বাংলাদেশে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার মাধ্যমে দৃষ্টান্ত তৈরি করতে চাই। জাতীয় নেতারা কোনো কর্মসূচি ঘোষণা করলে টেকনাফ থেকে তেঁতুলিয়া ঐক্যবদ্ধভাবে তা পালনে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, আজকের বাস্তবতায় বাংলাদেশের ইসলাম, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে হবে। বিএনপি, জামায়াতে ইসলামী, চরমনাই পীরের ইসলামী আন্দোলন সহ সবাইকে বলবো, ফ্যাসিবাদকে পুনর্বাসন করা চলবে না। বিশেষ করে বিএনপি ও জামায়াতের কারণে যদি আমাদের জাতির ইস্পাত কঠিন ঐক্যে ফাটল ধরে, তাহলে আপনাদেরকে জাতির কাছে জবাব দিতে হবে। আমরা জবাব নিয়েই ছাড়ব। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, আমরা যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দেখেছি তাতে মাদ্রাসার শিক্ষার্থীরা যাত্রাবাড়িতে আন্দোলন গড়ে তুলেছিল। যে সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ হয়েছিল, তখন মাদ্রাসার শিক্ষার্থীরা আন্দোলন করেছিল। তা না হলে শেখ হাসিনার পতন হতো না। এছাড়া তিনি বলেন, শেখ হাসিনার সবচেয়ে বিদ্বেষ ছিল মাদ্রাসা শিক্ষা ও আলেম ওলামারা। মূলত ভারতের সহযোগিতায় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিল। আল্লাহর রহমতে শেখ হাসিনার পতন হয়েছে এবং জঙ্গি সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি আগামীতে চলবে না। আমাদেরকে আগের মতো ঐক্য গড়ে তুলতে হবে।